শনিবার সকাল থেকেই দলে দলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে শিক্ষার্থীরা। জাতীয় ও দলীয় সঙ্গীত আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভালোভাবে পড়াশোনা ছাড়া আগামীর রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ নেই। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা সবার আগে বলেছে বিএনপি। আমি যদি ভালোভাবে পড়াশোনা না করি তাহলে আমি আগামী রাষ্ট্র বিনির্মাণে, সমাজ পরিবর্তনে তথা পরিবারের ভবিষ্যৎ পরিবর্তনেও আমি কোনো ভূমিকা পালন করতে সমর্থ হব না। ৩১ দফা যে সংস্কার, সেই সংস্কারের যে প্রতিশ্রুতি, সেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিয়ে শুরুতেই শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ বরাদ্দ রাখা হবে শিক্ষার উন্নয়নে। যেগুলো আছে এগুলোকে যতটুকু কম খরচে সম্ভব আমাদেরকে এগুলোকে ঠিক করতে হবে প্রথমত, যাতে তোমরা ঠিকভাবে বসতে পারো, তোমরা অন্তত বসে যাতে ক্লাস করতে পারো, যাতে শিক্ষক টিচাররা যাতে ভালো করে ক্লাস নিতে পারে। রাষ্ট্রের উন্নয়ন, নিরাপত্তা ও সুরক্ষার জন্য উপযুক্ত শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। সে লক্ষ্যেই বিএনপির ৩১ দফা বাস্তবায়ন জরুরি বলে জানান তারেক রহমান। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। আয়োজকরা বলছেন, এর মাধ্যমে পাকুন্দিয়ার প্রায় ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০,০০০ শিক্ষার্থী হাতে কলমে পেয়েছে বিএনপির ৩১ দফার ধারণা। হারুনুর রশিদ, এখন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।